এখন দেখো যে আমরা এতক্ষণ আলোচনা করেছি একটু আগে ক্রোমাটোগ্রাফির বেসিক ডেফিনিশন নিয়ে, এর মূলনীতি নিয়ে। এখন যে ক্রোমাটোগ্রাফির বিভিন্ন প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করছি জাস্ট অল্প সময়ের জন্য। যে ক্রোমাটোগ্রাফির প্রকারভেদ আসলে দুইটা লজিকের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে। একটা হচ্ছে পদার্থের ভৌত ধর্ম এবং পদ্ধতির মূলনীতির ভিত্তিতে, আর একটা হচ্ছে সচল দশার প্রকৃতির ভিত্তিতে। তো এখন দেখো যে কোনটা সচল দশা, মোবাইল ফেজ, এটা আমরা আলোচনা করেছি। কারা হচ্ছে তোমার হচ্ছে স্থির দশা, এটা নিয়ে আলোচনা করেছি। যে এগুলোকে ডেফিনেশন কি, এগুলো আমরা আগের অংশে আলোচনা করছি। সো অর্থাৎ এই দুইটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনগুলো তৈরি করা হয়েছে। তো দেখো প্রথম ভাগটা কি আছে, পদার্থের ভৌত ধর্ম এবং পদ্ধতির মূলনীতির উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে এইভাবে প্রকারভেদ বা ক্লাসিফাই করা যায়। তাহলে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে দেখো পদার্থের ভৌত ধর্ম ও পদ্ধতির মূলনীতি। তো আমরা বলেছি যে যে বস্তুটাকে আমরা পৃথকীকরণ বা আলাদা করতে চাই তার ভৌত ধর্মগুলোর মধ্যে কি কি ছিল, অধিশোষণ, বন্টন, দ্রাব্যতা ইত্যাদি। তো এখন দেখো যে প্রথমটাই আসতেছে অধিশোষণ। সে এই অধিশোষণের উপর ভিত্তি করে এটাকে বলা হচ্ছে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। এর মধ্যে আবার সাব ক্লাস হিসেবে দুইটা চলে আসতেছে, অর্থাৎ কলাম ক্রোমাটোগ্রাফি এবং থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা টিএলসি। অর্থাৎ আমাদের সিলেবাসে যে দুটো আছে কলাম এবং টিএলসি। অর্থাৎ দেখো, অর্থাৎ কলাম ক্রোমাটোগ্রাফি এবং থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি যে প্রিন্সিপাল নিয়ে কাজ করে সেটা কি, অ্যাডজর্পশন বা অধিশোষণ নিয়ে এটা নিয়ে কাজ করে। আচ্ছা, দেন যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে বন্টন, এটাকে ইংরেজিতে বলা হয় ডিস্ট্রিবিউশন। অর্থাৎ এটা হচ্ছে বন্টন ক্রোমাটোগ্রাফি বা ডিস্ট্রিবিউশন ক্রোমাটোগ্রাফি। এর মধ্যে এই প্রিন্সিপালের মধ্যে বা মেনে চলে কোন কোন দুটো ক্রোমাটোগ্রাফি কাজ করে, অর্থাৎ পেপার ক্রোমাটোগ্রাফি পিসি আর গ্যাস ক্রোমাটোগ্রাফি জিসি। এবং এর মধ্যে পেপার ক্রোমাটোগ্রাফি কি আমাদের সিলেবাসে আছে। সো অর্থাৎ আমরা যে তিনটা ক্রোমাটোগ্রাফির টেকনিক নিয়ে কাজ করছি, দেখো কলাম এবং টিএলসি তারা অধিশোষণ প্রিন্সিপাল মেনে চলে বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফির অন্তর্ভুক্ত, আর পেপার ক্রোমাটোগ্রাফি বন্টন বা ডিস্ট্রিবিউশন ক্রোমাটোগ্রাফির অন্তর্ভুক্ত। তো লাস্ট যে দুইটা প্রকারভেদ আছে দেখো, একটা হচ্ছে আয়ন বিনিময় ক্রোমাটোগ্রাফি, এর মধ্যে আবার দুইটা সাব ক্লাস পড়তেছে, একটা হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি আর হচ্ছে অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, আর ফাইনালি হচ্ছে পরিব্যাপন ক্রোমাটোগ্রাফি, যার মধ্যে শুধু পড়তেছে জেল পারমিশন ক্রোমাটোগ্রাফি, ওকে, জিপিসি বলা হচ্ছে। তো দেখো এটা শুধু তোমাদেরকে প্রকারভেদগুলো জানানোর জন্য, বাট মূলত আমরা এই তিনটা ক্রোমাটোগ্রাফি নিয়েই আমরা ডিটেইল আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমি আবার বলি যে কলাম ক্রোমাটোগ্রাফি এবং থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি পড়তেছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফির মধ্যে, অর্থাৎ প্রিন্সিপালটা হচ্ছে অ্যাডজর্পশন প্রিন্সিপাল, আর পেপার ক্রোমাটোগ্রাফি পড়তেছে বন্টন ক্রোমাটোগ্রাফি বা ডিস্ট্রিবিউশন ক্রোমাটোগ্রাফির মধ্যে, কারণ এর প্রিন্সিপাল হচ্ছে ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আর ফাইনালি আরেকটা যে প্রকারভেদের ভিত্তি সেটা হচ্ছে দেখো সচল দশার প্রকৃতির উপর ভিত্তি করে এর কিছু প্রকারভেদ আছে, যার মধ্যে দেখা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। এর মধ্যে দুটা ভাগ, গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি। ভাইয়া শুধু সংক্ষেপে লিখছি কারণ এগুলো তোমাদের সিলেবাসে আলোচনা নাই, শুধু নামটা জানানোর জন্য। আর আরেকটা হচ্ছে লিকুইড ক্রোমাটোগ্রাফি, যার মধ্যে পড়তেছে লিকুইড ক্রোমাটোগ্রাফি, লিকুইড সলিড ক্রোমাটোগ্রাফি। অর্থাৎ এই প্রকারভেদের সচল দশা হচ্ছে গ্যাস, মোবাইল ফেজ হচ্ছে গ্যাস, আর এখানে হচ্ছে মোবাইল ফেজ হচ্ছে লিকুইড, ঠিক আছে। আর এখানে আমি আরেকটা ক্রোমাটোগ্রাফির নাম লিখেছি, এর নাম হচ্ছে এইচপিএলসি, শুধু তোমাদের এর নামটা জানানোর জন্য। এইচপিএলসি এটার নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। আমি আবার বলতেছি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এটা একটা বিশেষ লিকুইড ক্রোমাটোগ্রাফি যেখানে উচ্চ চাপ ব্যবহার করা হয়, এবং এটাই মূলত বর্তমানে ইন্ডাস্ট্রিগুলোতে বহুল ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। আমাদের সিলেবাসে নাই বিধায় এটা নিয়ে আলোচনা করার সুযোগ নাই। তো ইনশাআল্লাহ আমরা যে পরের সেকশনে আসতেছি প্রকারভেদের পরে, আমরা কলাম, টিএলসি এবং পেপার ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করব। তো শুরুতে কোনটা আসবে, কলাম ক্রোমাটোগ্রাফি। সো নেক্সট আলোচনা কলাম ক্রোমাটোগ্রাফি।